আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নতুন এক পর্যায়ে পৌঁছেছে। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার ধারাবাহিকতায় এবার ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সেতু, রেল যোগাযোগ বন্দর এবং একটি সামুদ্রিক নজরদারি টাওয়ারে ব্যাপক বিমান হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। একই সময়ে ইরান দাবি করেছে তারা কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমানে অবস্থিত আমেরিকান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে। শুক্রবার আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, সামরিক সরঞ্জাম, পরিবহন নেটওয়ার্ক, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌ সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বহু লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে সামরিক বাহিনীর বিবৃতিতে বেসামরিক অবকাঠামোতে হামলার কথা উল্লেখ করা হয়নি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির তৃতীয় বৃহত্তম সমুদ্র বন্দর চাবাহারের নিয়ন্ত্রণ টাওয়ারও ধ্বংস হয়েছে। এছাড়া বান্দার আব্বাস নৌঘাটির কাছের একটি রেল স্টেশনও আঘাত হানা হয়েছে। সেন্টকম দাবি করেছে, চাবাহার বন্দরের যে টাওয়ারটি ধ্বংস করা হয়েছে সেটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর সামুদ্রিক নজরদারি ব্যবস্থার অংশ ছিল। এই অবকাঠামো ব্যবহার করে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করত। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, সর্বশেষ আমেরিকান হামলায় অন্তত 8 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, আমেরিকার সামরিক ঘাঁটি থাকা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তারা পাল্টা হামলা চালিয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, একটি বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার ফলে আগুন লাগে এবং কয়েকটি জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়। দেশটির সেনাবাহিনী বলেছে, ড্রোন হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলেও একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও এসব ড্রোন কারা পাঠিয়েছে তা নিশ্চিত করা হয়নি। অঞ্চলটিতে আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে ইরানপন্থী গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে এলাকাটি। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, তারা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে। তবে এ দাবির সত্যতা আমেরিকা বা কাতার কেউই নিশ্চিত করেনি। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি এখন প্রায় অচল হয়ে পড়েছে। ব্রিটিশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে প্রক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে বড় ধরনের ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগে প্রতিদিন 130টিরও বেশি জাহাজ হরমুজ দিয়ে চলাচল করলেও এখন সেই সংখ্যা নেমে এসেছে এক অঙ্কে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। ব্রেন্ট ক্রুডের দাম আবারও বেড়ে ব্যারেল প্রতি $85 থেকে $86 মধ্যে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরুর পর একাধিকবার ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আরও বিস্তৃত অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হতে পারে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামো ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ইরানও সতর্ক করে বলেছে, এমন হামলা হলে তারা আরও বিস্তৃত পরিসরে প্রতিশোধ নেবে। যুদ্ধের উত্তাপ বাড়লেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে মনে করছেন অনেক সাবেক আলোচক। ইউরোপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথরিন অ্যাশটন বলেছেন, আলোচনায় ফিরতে হলে প্রথমেই উভয় পক্ষকে স্পষ্ট করতে হবে তারা শেষ পর্যন্ত কী অর্জন করতে চায়। আরেক সাবেক EU কূটনীতিক ফেদেরিকা মোগেরিনি মনে করেন, একসঙ্গে ট্রাম্প প্রশাসনের সব দাবি আদায়ের চেষ্টা বাস্তবসম্মত নয়, বরং সীমিত লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আলোচনা শুরু করাই কার্যকর হতে পারে। অন্যদিকে সাবেক আমেরিকান কূটনীতিক এলিয়ট আব্রামসের মতে, এখনই পূর্ণাঙ্গ আলোচনায় ফেরার সময় নয়। তার মতে, আপাতত হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার মতো সীমিত চুক্তির বিষয়েই মনোযোগ দেওয়া উচিত। সাবেক আলোচক রবার্ট ম্যালি মনে করেন, ইরানের সঙ্গে যে কোনো আলোচনা দীর্ঘ, জটিল এবং অত্যন্ত ধীরগতির হবে, কারণ তেহরান প্রতিটি শব্দ, প্রতিটি ধারা এবং প্রতিটি সমঝোতা অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করে। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বান্দার আব্বাসের এক শিক্ষক আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক হামলাগুলো মূলত বিমানবন্দর, বিমান ঘাঁটি এবং নৌবাহিনী স্থাপনাগুলোকে লক্ষ্য করে হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা ক্ষেপে উঠেছে। তিনি জানান, নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট, ক্ষতিগ্রস্ত সড়ক এবং ধ্বংস হয়ে যাওয়া
মাছ ধরার নৌকার কারণে সাধারণ মানুষের জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। তার ভাষায়, আমাদের জীবন সমুদ্রের উপর নির্ভরশীল। এখন মানুষ কিভাবে বাঁচবে? যুদ্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলে তীব্র গরম পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বান্দার আব্বাসে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হতে পারে। যুদ্ধের পঞ্চম মাসে এসে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ সবকিছুর উপর এর গভীর প্রভাব পড়ছে। পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় আন্তর্জাতিক মহল এখন নতুন করে যুদ্ধবিরতি ও আলোচনার সম্ভাবনার দিকে নজর রাখছে।